ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ضد له ولا نذير له ولا شبيه له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركهم على محجة بيضاء ليلها كنهارها فصلوات ربي عليه وسلامه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. উপস্থিত সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে সম্মানিত বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে দয়া করে হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদের মহব্বত করে ভালোবেসে তিনি আমাদের ঘরে আসার তিনি তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে আর 10 জন মানুষের মতো আমরা রাস্তায় থাকতাম। আল্লাহ আমাদের ভালোবাসেন, আমাদের মহব্বত করেন বিধায় তিনি দয়া করে অনুগ্রহ করে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য দুনিয়াতে যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা শিক্ষাবর্ষ, নতুন শিক্ষাবর্ষে প্রবেশ করেছি। এই শিক্ষা নিয়ে আমি ইনশাআল্লাহ, যেটি আমাদের ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য, আপনাদের সবার জন্য উপকার হবে, এই বিষয়ে 2-4টি কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক কথা বলার এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন, যারা ইসলামী শিক্ষা অর্জন করে বা চেষ্টা করে, এক্ষেত্রে আমাদের অনেকেই একটু ভুল বুঝ রয়েছে। ভুল বুঝটা হলো, যারা শুধু মাদ্রাসায় পড়ে তারাই মনে হয় এই ফজিলতগুলো পায়। বিষয়টি এরকম নয়। যারা মাদ্রাসায় পড়ে, ইসলামী শিক্ষা অর্জন করে, অবশ্যই তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। পাশাপাশি যারা আমরা সঠিক ইসলাম মানার জন্য বই পুস্তক করি, সঠিক ইসলাম জানার জন্য আলেমদের যারা বিশুদ্ধ ওয়াজ করে, আলোচনা করে, তাদের কথা শুনি, আমরা ইনশাআল্লাহ এদের কাতারে পড়ব। আল্লাহ যেন আমাদেরকেও এদের কাতারে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম, জ্ঞান অন্বেষী, তারা হলো নবীদের উত্তরাধিকারী। এবং ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা জ্ঞান অন্বেষণ করে,
আল্লাহর পথে চলার জন্য যারা চেষ্টা করে, বই পুস্তক অধ্যয়ন করে, মাদ্রাসায় ভর্তি হয়, আলেম ওলামাদের ওয়াজ বক্তব্য শোনে, আল্লাহ রাসূল বলেছেন এমন মানুষের জন্য আসমান এবং জমিনের সব কিছু তার জন্য ক্ষমা প্রার্থনা করে। হাত্তাল হাইতান ফি জাওফিল মা, এমনকি পানির মাছগুলো, গর্তের পিপিলিকাগুলো এদের জন্য দোয়া করে। এরা যখন হাঁটে তখন মাটি দিয়ে হাঁটে না, এরা ফেরেশতাদের ডানার উপরে ভর করে হাঁটে। এই ফজিলত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই ফজিলত পাওয়ার জন্য আমি আগে বলেছি আপনাদেরকে, যারা আমরা মাদ্রাসায় পড়তে পারি নাই, এই ফজিলত যে আমাদের থেকে ছুটে চলে গিয়েছে আমরা আর পাবো না, বিষয়টি এমন নয়। আপনি যে বিষয়গুলো, যে বইগুলো বিশুদ্ধ বই, বিশুদ্ধ কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক লেখা, এই বইগুলো অধ্যয়ন করুন ইসলামকে জানার জন্য। আপনি কোরআনুল কারীমের তরজমা পড়েন, আপনি সহিহ বুখারী অনুবাদ পড়েন, আপনি কিতাবুত তাওহীদ পড়েন, হিসনুল মুসলিম পড়েন, আরো যে বইগুলো রয়েছে ইসলামকে জানার জন্য আপনি সঠিক বইগুলো যদি পড়েন, এই নিয়তে আল্লাহ তাআলা আপনাকেও এই যারা ইলম অন্বেষণকারী তাদের কাতারে শামিল করবেন ইনশাআল্লাহ। এটা অর্জন করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহ। বিশেষ করে আমাদের ছাত্র এবং ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা পূর্বে থেকে আছে, এবছর যারা ভর্তি হয়েছে এবং আপনারা যারা দ্বীনি জ্ঞান অর্জন করার চেষ্টা করছেন, সবার জন্য দ্বীনি জ্ঞানটা কেবলমাত্র অর্জন করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দারুস সুন্নাহয় পড়লে আমার চাকরি ভালো হবে বা অমুক জায়গায় পড়লে আমি বড় কিছু হতে পারবো, এই উদ্দেশ্য থাকবে না। আপনার উদ্দেশ্য থাকবে আমি ইসলামী জ্ঞান অর্জন করছি, সবচেয়ে সেরা শিক্ষা আমি শিখছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো শ্রেষ্ঠ নয়, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যারা নবী, যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, এরাই হলো জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, এরাই জাতির সেরা, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, এরাই যারা কোরআন শেখে এবং শিক্ষা দেয়। তো এইটা যখন আপনি শিখবেন, আমরা শিখবো, শেখার জন্য আমার নিয়ত থাকবে যে আমি শিখছি কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য এখানে নিয়ে আসা যাবে না। যদি দুনিয়াবী বিদ্যা হয়, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আরো যেগুলো আছে এগুলো দুনিয়ার বিষয়গুলো চলে আসে, চাকরি চলে আসে, সম্মান আসে, সামাজিক স্ট্যাটাস, অনেক লোকে অনেক কিছু চলে আসে। দ্বীনি বিষয় যখন আপনি শিক্ষা গ্রহণ করবেন, শুধুমাত্র আপনার নিয়ত হবে আমি এটি শিক্ষা গ্রহণ করছি কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যেইভাবে আমার সালাত, যেইভাবে আমার সিয়াম, যেইভাবে আমার হজ, সবগুলো কেবলমাত্র শুধুমাত্র করে আল্লাহর জন্য। আমার ইলম অন্বেষণ, সঠিক দ্বীন সম্পর্কে জানা, এটাও শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। সাহেব ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপরই সব কাজের ফলগুলো বর্তায়। যে ব্যক্তি নিয়ত করবে, যার হিজরতটা হবে আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই পরিগণিত হবে। আর যার হিজরত, যার প্রচেষ্টা হবে দুনিয়ার কোনো সম্পদ লাভ করা, দুনিয়ার কোনো নারীকে ভোগ করা বা আরো অন্য কোনো উদ্দেশ্যে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রচেষ্টা ওই জন্যই পরিগণিত হবে যেই জন্য সে কাজটা করেছে। এজন্য ইলম যে আমরা শিক্ষা গ্রহণ করবো, ইসলাম সম্পর্কে জানবো, সেটা ওস্তাদের মাধ্যমে হতে পারে, বই পুস্তকের মাধ্যমে হতে পারে, শায়েখদের মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এটার আমার একমাত্র উদ্দেশ্য থাকবে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়াশোনা করছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি ইসলামী জ্ঞান অর্জন করে, যে ইসলামী জ্ঞান কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই অর্জন করা উচিত, কিন্তু যে ব্যক্তি ইসলামী জ্ঞান অর্জন করে দুনিয়ার কোনো স্বার্থে, কারোর সাথে ঝগড়া করার জন্য, দুনিয়াবি কোনো চাকরি পাওয়ার জন্য, আল্লাহ রাসূল বলেছেন লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ রাইহাতাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি দুনিয়ার স্বার্থে যদি দ্বীনকে ব্যবহার করে, দুনিয়ার স্বার্থে যদি ইসলামী জ্ঞান অর্জন করে, এই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। এজন্য প্রিয় ছাত্র এবং ছাত্রী এবং আপনারা যারা রয়েছেন সঠিক ইলম অর্জন করার আপনারা প্রচেষ্টা করেন, আপনাদেরকে আমি উদাত্ত অনুরোধ রাখবো, যেই বইটা আপনি পড়বেন, যে বক্তব্য আপনি শুনবেন, এটার উদ্দেশ্য হবে নিজের পক্ষ থেকে জাহালতকে দূর করা, মূর্খতাকে দূর করা
এবং আমি এই বক্তব্যের মাধ্যমে, আমি এই বইয়ের মাধ্যমে, আমি এগুলো শেখার মাধ্যমে যে বিশুদ্ধ দ্বীনের পথে চলতে পারে, এই উদ্দেশ্য আপনার থাকবে। যদি এটা করতে পারেন, আপনার পুরো বই পড়া, আপনার পুরো শিক্ষা অর্জন পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে গণ্য করবেন। আলহামদুলিল্লাহ। নিয়তটা পরিশুদ্ধ করতে হবে, নিয়তটা পরিশুদ্ধ করতে হবে যে আমার শিক্ষা, আমার ইসলামী শিক্ষা কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য। দুনিয়ার কেউ না খেয়ে কোনোদিনও মরে নাই, দুনিয়ার কেউ না খেয়ে কোনোদিনও মরে নাই। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন অন্যভাবে খাওয়ানোর ব্যবস্থা করেন, পানি খাওয়াবেন, খেজুর খাওয়াবেন, অন্য কিছু খাওয়াবেন, অন্যের মাধ্যমে অন্যের অধীনস্থ করে দেন। কিন্তু আপনি যদি এই দুনিয়াকে, দুনিয়ার জন্য দিনকে ব্যবহার করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। এজন্য আপনি দিন শিক্ষা, ইসলামী শিক্ষা শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটি হলো তাকওয়াল্লাহ। ইসলামী শিক্ষা অর্জন করতে হলে আল্লাহ তাআলা, আল্লাহর ভীতি অর্জন করতে হবে। আল্লাহ ভীতি ছাড়া, আল্লাহকে ভয় করা ছাড়া, আল্লাহকে ভয় করে যাবতীয় হারাম থেকে বিরত না থাকলে ওই ইসলামী জ্ঞান আপনার মধ্যে ঢুকবে না। যদিও সাময়িকভাবে থাকে, আপনাকে ভুলিয়ে দেওয়া হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসীরা, যদি পৃথিবীবাসী আল্লাহ তাআলাকে ভয় করত, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজাগুলো খুলে দিতাম। আল্লাহর ঘোষণা। যদি আল্লাহকে আপনি ভয় করেন, প্রথম হচ্ছে ইখলাস, যে আমি এলেম অর্জন করছি, ইসলামী শিক্ষা আমি অর্জন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য। আমার দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই। দুনিয়া আপনার পিছনে এমনি আসবে, ওটি নিয়ত করার কোনো দরকার নেই। দুনিয়া এমনি আসবে। আপনি যোগ্য হলে, আপনি ভালো যে মানের মানুষ হন, ভালো মানের আলেম হন, দুনিয়া আপনার পেছনে আসবে। কিন্তু দুনিয়ার নিয়তে শিক্ষা অর্জন করা যাবে না, বিশেষ করে ইসলামী শিক্ষা। দ্বিতীয় যে কাজ করতে হবে, সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করতে না পারেন, আপনার জ্ঞান আপনার কাছে অর্জিত হবে, কিন্তু এটি দীর্ঘস্থায়ী হবে না। যেটি একটি প্রসিদ্ধ ঘটনা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি তার ওস্তাদকে গিয়ে বললেন যে ওস্তাদ জি, আমি পড়ি কিন্তু মনে থাকে না আমার। তো তিনি বলেছিলেন, শাকাউতু ইলা ওয়াকিল সুআ হিফজি ফাআরশাদানি ইলা তারিকিল মাআসি ওয়া ক্বাল ইন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। ইমাম শাফির ওস্তাদ তখন বললেন, বাবা, যদি তুমি আল্লাহ তাআলার এই জ্ঞান অর্জন করতে চাও, প্রথমে তুমি জানো ইসলামী জ্ঞান এটি আল্লাহ প্রদত্ত একটি জিনিস, এটা আল্লাহর নূর, এবং আল্লাহ তাআলা তার নূরকে কোনো অবাধ্য পাপী বান্দাকে আল্লাহ তাআলা দান করেন না। এজন্য আপনি যদি আলেম হতে চান, আপনি যদি ভালো মানুষ হতে চান, বই পুস্তক অধ্যয়ন করে ইসলামের পথে থাকতে চান, যাবতীয় পাপ থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার সময় বরকত দিবেন, আপনার রিজিকে বরকত দিবেন। আসমান এবং জমিন থেকে অপরিসীম রিজিক আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দিবেন, আল্লাহর ঘোষণা। প্রথম হচ্ছে ইলমটা অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত সর্ব অবস্থায় একমাত্র ভয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তৃতীয় আল-ইস্তিফাদা মিনাল আওকাত, সময়ের গুরুত্ব দেওয়া। মুসলিম জাতি আসলে পড়ুয়া জাতি, মুসলিম জাতি পড়াশোনা করার জাতি। মুসলিম জাতি চার দোকানে বসে, মুসলিম জাতি অন্যের সাথে বসে ঘন্টার পর ঘন্টা অযথা আলাপ মুসলিম করবে না। মুসলিমের প্রথম আদেশ ছিল, মুসলিমের উপরে প্রথম আদেশ ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। একজন মুসলিম যখন জানবে আল্লাহর প্রথম আদেশ পড়ো, এটি জানার পর মুসলিম তার ঘন্টার পর ঘন্টা সময় চার দোকানে, হোটেলে, রাস্তায়, আরো কোনো জায়গায় ব্যয় করবে না। কারণ মুসলিম জানে যে আমার প্রতিটি মুহূর্তের, আমার প্রতিটি মিনিটের, আমার প্রতিটি সেকেন্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ তাআলার সামনে আমাকে দিতে হবে। এজন্য যারা ছাত্র এবং ছাত্রী, বিশেষ করে আপনাদেরকেও বলেছি, সময়কে নষ্ট একজন মুসলিম করবে না। কারণ মুসলিমরা পড়ুয়া জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নিজেই তিনি সময়ের কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন আমভাবে, সাধারণভাবে। এরপর তিনি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, সকালের কসম করেছেন, রাত্রের কসম করেছেন, চাঁদের কসম করেছেন, সূর্যের কসম করেছেন। সময়কে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো কথা বলেছেন যে যারা, এজন্য আমরা এটা বুঝতে পারি, যারা মুসলিম হবে, আল্লাহ তাআলা যে বিষয়কে গুরুত্ব দিয়ে তিনি কসম করেছেন, সেই বিষয়ে একজন ছাত্র, একজন ছাত্রী, একজন মুসলিম ভাই ও বোন
সেই সময়কে কোনোভাবেই অবমূল্যায়ন করবে না। কোরআন পড়তে মনে চাচ্ছে না, আপনি হাদিস পড়েন। হাদিস পড়তে মনে চাচ্ছে না, ইসলামী বই পড়েন। আরো কিছু পড়েন যেগুলো আপনার পরকালীন জন্য উপকার দেবে। এমন কিছু আপনি অধ্যয়ন করবেন না যেটা অধ্যয়ন করলে পরে সলাতে আপনার সমস্যা হয়, যেটি অধ্যয়ন করলে আপনার মনোযোগ নষ্ট হয়ে যায়, যেটি অধ্যয়ন করলে আপনার ইবাদতে বাধা সৃষ্টি হয়, মনোযোগ নষ্ট হয়ে যায়। এগুলো মুসলিমরা পড়বে না। অনেক ভাইকে আমরা দেখি, দুঃখজনক, পেপার পত্রিকা যখন পড়ে মনে হয় পুরো পেপারটা আজকে মুখস্থ করে নেবে, একদম 11-র 4-এর কলাম, 2-এর 3, 5-এর 7, এইভাবে মানে পুরো ঘটনা তাকে জানতেই হবে। একটা যেগুলো বিশেষ বিশেষ বিষয় আপনি পড়তে পারেন, কিন্তু আপনি মনে হচ্ছে যে পুরো পেপারটা শুরু থেকে শেষ পর্যন্ত কি লেখছে আজকে মুখস্থ করতে হবে। এত কিছু দেখার দরকার নেই আপনার। সেখানে নারীদের ছবি রয়েছে, সেখানে আরো অনেক এমন জিনিস রয়েছে সেগুলো আপনার আকীদার সাথে সাংঘর্ষিক। সেখানে লেখা থাকে কেমন যাবে 2025 সাল। মানে উনি এক বছরের গণনা পুরো করে নিয়ে আসছে কেমন যাবে 2025 সাল, সামনে কি হবে, পরের দিন কি হবে। কোন মুসলিম যদি বিশ্বাস করে কেমন যাবে 2025 সালে, একজন মানুষ লিখে দিয়েছে, সম্পাদক লিখে দিয়েছে, তার ইমান নেই, সমস্যা, ইমানই থাকবে না। আর আমরা জানি গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কি বললেন কেমন যাবে 2025 সাল? বলতে পারেন সম্ভাব্য এই হতে পারে ইনশাআল্লাহ। আমাদের দেশে ইনশাআল্লাহ বলা যায় না। আমরা যখন সৌদি আরবে দেখেছি, যদি বলে যে আগামী পরশু বৃষ্টি হবে, তারা সেখানে হলুলুল মাতর গরিজ বিমাশিয়াতিল্লাহ বলে যে আগামী কাল বা পরশু আল্লাহ চাহে তো প্রচুর বৃষ্টি হতে পারে, ইনশাআল্লাহ বলে, আল্লাহ চাহে তো। আর আমরা বলে নিয়েছি কেমন যাবে 2025 সাল, বিশ্বাস করে নিয়েছি যে 2 মাস পরে একটা কাজ মনে হয়ে যাবে। সাথে সাথে দেখবেন পত্রিকায় পাশে লেখা থাকে রাশি ফল, মেষ রাশি, গরু রাশি, তারপর তুলা রাশি। এই যে রাশিগুলো লেখা থাকে, এগুলো আমাদের মুসলিমরা দেখেছে, আমি তুলা রাশির মানুষ, আজকের দিন আমার কেমন যাবে। আপনি তো এগুলো শিরকি বিষয়, আপনি মুসলিম, আপনার তো পেপার পত্রিকায় এত সময় দেওয়ার দরকার নেই। আপনার তো জন্ম অপেক্ষা করছে পরকাল, অনন্তকাল। আপনি একটি হাদিস অধ্যয়ন করেন, আপনি দেখেন যে আমার সলাৎটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মতো হচ্ছে কিনা, যেটার প্রথম হিসাব আমাকে পরকাল দিতে হবে। আপনি দেখেন আমার ইমানটা ঠিক হচ্ছে কিনা, যে আমার সলাৎ ঠিক, ইমানই ঠিক নেই, আমার নামাজই হচ্ছে না, সেটা আপনি দেখেন। আপনি একটু আকীদার বই অধ্যয়ন করেন, হাদিস পড়েন, কোরআন পড়েন, সেগুলো নেই, আপনি দুনিয়া বিনে ব্যস্ত হয়ে গেছেন। একজন মুমিন সময়কে মূল্যায়ন করবে, অযথা জিনিস নিয়ে একজন মুমিন ব্যস্ত থাকবে না। 4 নাম্বার, একজন শিক্ষার্থীর জন্য অপরিহার্য হলো আত-তাআদ্দুব মা শাইখ, অর্থাৎ যিনি শিক্ষা দিচ্ছেন, ওস্তাদ, তাদের সাথে আদব রক্ষা করে চলা। তিনি হতে পারেন ওস্তাদ, যদি নাও হন মুরব্বী হতে পারেন, বয়সে বড় হতে পারেন। এবং এই জন্য আমি আমার ছাত্র এবং ছাত্রী যারা যেখানে রয়েছে, বিশেষ করে ছাত্রদের উদাত্ত আহ্বান জানাবো, সেটি হলো বয়োজ্যেষ্ঠদের সম্মান করা। বিশেষ করে অন্তত তারা অন্তত তোমার থেকে সালামের হকদার, তাদেরকে সালাম দেওয়া। এটা ছাত্রদেরকে আমি বিশেষভাবে নসিহত করছি। যখন মুরব্বীদের দেখা হবে অবশ্যই সালাম দেওয়া, কেমন আছেন একটু ভালো মন্দ জিজ্ঞাসা করা। অনেক ভাইকে আমরা জানি তারা তাদের বাড়ি ভিটা সবকিছু ত্যাগ করে শুধুমাত্র এই মসজিদ এবং মাদ্রাসার জন্য তারা এখানে ফ্ল্যাট কিনেছেন, মসজিদ এবং মাদ্রাসার জন্য তারা এখানে বাসা ভাড়া করে রয়েছেন। অনেক ভাই অনেক দূর দূর থেকে আসেন আমাদের মহব্বতে, ইসলামের মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। এজন্য তাদেরকে দেখলে একটু সালাম দাও, একটু মুস্কি হাসা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। কারোর সাথে যখন তুমি মুস্কি হেসে কথা বলো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় তখন সাথে সাথে সওয়াব লিখে দেন। এতটুকু আমরা খুব সহজেই করতে পারি। এজন্য একজন শিক্ষার্থীর জন্য আবশ্যক হলো ওস্তাদের সাথে, বয়োজ্যেষ্ঠদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সম্মানের প্রতি খেয়াল রাখা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। প্রকৃত আমার উম্মতের অন্তর্ভুক্ত তারা নয় যারা বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে যারা স্নেহ করে না, প্রকৃতপক্ষে এরা আমার উম্মত নয়। আল্লাহ রাসূল তিনি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে তিনি মসজিদুল হারামে, কাবাতে বসে আছেন। এমত অবস্থায় নবীদের পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতাকে নিয়ে আসছেন আল্লাহ রাসূলের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং বলছেন যে আবু বকর, তুমি করছো কি? তুমি কেন এই বয়স্ক মানুষটাকে কষ্ট দিয়ে তাকে টেনে ধরে নিয়ে আসছো আমার কাছে? তুমি কেন তাকে তার বাড়িতে রাখলে না? আমি নিজেই তার বাড়িতে উপস্থিত হতাম। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবার সেরা তিনি।
তিনি এই কথা বলেছেন যে তুমি এই বৃদ্ধ মানুষকে কেন কষ্ট দিলে, আমাকে কেন বললে না, আমি তার বাড়িতে হাজির হইতাম। আবু বকর, তার থেকে শিক্ষা রয়েছে বয়োজ্যেষ্ঠদের সম্মান করা। আমার একদিনের যদি বড় হয়, তিনি এলেমে জ্ঞানে কম হতে পারেন, বয়সে বড় হলে তার অভিজ্ঞতা বেশি, তাকে সম্মান করতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি দোতলায় উঠবেন, মাটির দোতলা। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস তিনি সিঁড়ি ধরে আছেন, সিঁড়ি। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন যে আপনি করছেন কি, আপনি রাসূলের চাচাতো ভাই, আপনি শ্রেষ্ঠ মুফাসসির, আপনি আমার সিঁড়ি ধরে আছেন। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, আমি শ্রেষ্ঠ মুফাসসির, আমি রাসূলের চাচাতো ভাই, সবই ঠিক আছে, কিন্তু আপনি আমার চেয়ে বয়সে বড়, আপনি আমার চেয়ে বয়সে বড়, এজন্য আপনি দোতলায় উঠছেন আর আমি আপনার সিঁড়ি ধরে আছি যাতে সিঁড়ি পড়ে না যায়। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, যাকে হাবরুল উম্মাহ বলা হয়, তিনি হলেন রইসুল মুফাসসিরিন, যত মুফাসসির রয়েছে সবার তিনি সেরা। তিনি বয়সে একটু ছোট ছিলেন, এই জন্য তিনি বয়োজ্যেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিঁড়ি ধরে আছেন, আর তিনি সিঁড়িতে পা দিয়ে ওপর দিক তিনি উঠছেন। আমাদের শিক্ষা রয়েছে এখানে, বিশেষ করে আমাদের ছাত্রদের, আমাদের ছাত্রীদের, আমাদের শিক্ষার্থী ভাই ও বোনদের, যারা আপনার শিক্ষক বা শিক্ষিকা, যারাই আপনার বয়োজ্যেষ্ঠ, আপনি পিতামাতা হতে পারেন, মুরব্বী হতে পারেন, তাদেরকে সম্মান করা, তাদের প্রয়োজনে এগিয়ে আসা। বিশিষ্ট তাবী হাজ্জাজ বিন আরতা তিনি বলেছেন, ইন্না আহাদাকুম ইলা আদাবিন হাসানিন আহওয়াজু মিনহু ইলা 50 হাদিসান, তোমাদের কেউ কেউ 50টি হাদিস শেখার চেয়েও তার জন্য বেশি প্রয়োজন হলো আদব শিক্ষা করা। আদব শিক্ষা করা, বেয়াদব যত বড় জ্ঞানী হোক, এই জ্ঞান তার শেষে উপকারে আসে না। হতে পারে সে ক্লাসে অনেক ভালো করছে, হতে পারে পড়তে পড়তে অনেক কিছু জানাশোনা হয়ে গেছে, আলেমদের সাথে তর্ক করার মতো বা পুরো সেই পর্যায়ে চলে গেছে, অনেক জানাশোনা হয়ে গেছে, যখন বেয়াদব হবে এই জ্ঞান তার স্থায়ীভাবে উপকারে আসবে না। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল আদাবু সুরসাইল ইলম, শিষ্টাচার, মানুষের সাথে কোমলভাবে কথা বলা, আদব রক্ষা করা, এটি হলো পুরো জ্ঞানের 3 ভাগের 2 ভাগ হলো শিষ্টাচার অর্জন করা। শিষ্টাচার কিভাবে কথা বলতে হবে, মানুষকে সম্মান করা, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এই বিষয়গুলো সাহাবী আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলছেন, যত এলেম রয়েছে সেই এলেমের 3 ভাগের 2 ভাগ হলো আদব রক্ষা করে চলা। এজন্য আদবদার হতে হবে ওস্তাদদের সাথে এবং বয়োজ্যেষ্ঠদের সাথে। যারা আমার একদিনে যদি বড় হয় তাকে সম্মান করা, তার সামনে কোমলভাবে কথা বলা, এগুলো হচ্ছে এলেম অর্জনের একটি বড় মাধ্যম। সর্বশেষ 5 নম্বর হলো আস-সাবরু ওয়াল মুসাবারা, এলেম অর্জন করতে গিয়ে ধৈর্য ধারণ করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই জানি, তিনি হীরা গুহায় ছিলেন, রাত কাটাতেন, সারা রাত কাটাতেন, ইবাদত করতেন, যেতেন, খাবার ফুরিয়ে গেলে আবার নিয়ে যেতেন, এবার সারা রাত সেখানে থাকতেন হীরা গুহায়। যারা গিয়েছেন হজ উমরায় অনেকে দেখেছেন, সেখানে অনেক উঁচু, সারা রাত ইবাদত করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলেন ইকরা, আপনারা জানেন আল্লাহ রাসূল বললেন যে আমি যখন বললাম যে মা আনা বিকরিন, আমি তো পড়তে পারি না, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা আমাকে এত জোরে চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদা, আমার অনেক কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে আমার প্রাণটা এখন বের হয়ে যাবে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। সুম্মা আরসালানি, আমাকে ছেড়ে দিলেন। আবার বললেন পরে, এভাবে 3 বার চাপ দিলেন। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে এসে আম্মা জান খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল ইলম শিক্ষার জন্য কষ্ট করেছেন। আমাদের কষ্ট আসবে, বোর্ডিং এর খাবার একদিন খারাপ হবে, একদিন ভালো হবে, আবাসন ব্যবস্থা কষ্ট হতে পারে। আমাদের যারা কমিটি বৃন্দ রয়েছেন, আমাদের মুসল্লি বৃন্দ রয়েছেন, বোনেরা রয়েছেন, সবাই মাদ্রাসাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে এবং তারা তাদের সর্বোচ্চটা উজাড় করে দেয় এই মাদ্রাসার জন্য। তারপরেও কিছু সমস্যা থাকতে পারে, এই সমস্যাগুলোকে প্রধান বিবেচনা করে আমরা এখানে খাবারের মান খারাপ বা এখানে এই সেই এগুলো বলে পড়াশোনা থেকে পিছিয়ে থাকা বা পড়াশোনা না করা, এটি একজন ছাত্রের জন্য কোনোভাবেই কাম্য নয়। তবে আমরা এতটুকু নিশ্চয়তা দেই আলহামদুলিল্লাহ, অভিভাবকদের, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে, এটা আমি গর্ব করেই বলি, বাংলাদেশের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাদ্রাসা দারুস সুন্নাহকে প্রথম সারির মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে শিক্ষার দিক থেকে, শিক্ষার সাইডটা বলছি, শিক্ষার দিক থেকে ছাত্রদেরকে পড়ানো
এবং পড়ার ক্ষেত্রে তাদেরকে হক আদায় করা, ক্লাসে পড়া শেষ না হলে অতিরিক্ত ঘন্টা করে বই শেষ করা, সিলেবাস শেষ করা, এই ক্ষেত্রে দারুস সুন্নাহ এটা কি ঐতিহ্য, এটা যেটা সারা দেশ বিদেশ ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। এবং শিক্ষার ক্ষেত্রে আমরা এতটুকু গ্যারান্টি আমাদের অভিভাবকদের দিতে পারি, অবশ্যই দারুস সুন্নাহ একটি ব্র্যান্ড। এবং শিক্ষার ক্ষেত্রে ইনশাআল্লাহ বাংলাদেশের, পুরো বাংলাদেশের প্রথম সারির মাদ্রাসাগুলোর একটি হবে ইনশাআল্লাহ। তারপরেও যদি কিছু সমস্যা থেকে থাকে অন্যান্য সাইটগুলোতে, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা নাসিহা করব, উপদেশ দেবো, সেগুলোকে মুখ্য মনে না করে তোমরা পড়াশোনায় কষ্ট করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিসের জন্য, হাদিস শেখার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়েছেন, অন্যান্য ইমামরা দিয়েছেন, শিক্ষার জন্য তারা কষ্ট করেছেন, কেউ কেউ শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন শিক্ষকের হাতে, তারপরে তারা শিক্ষককে ছেড়ে যায় না, শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহ তাআলার জন্য। এই জন্য যদি কিছু সমস্যা হয়েও যায়, প্রিয় ছাত্র এবং ছাত্রীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এগুলোকে প্রধান মনে করা যাবে না, বরং তোমার শিক্ষাটা হবে প্রধান। এবং মনে রাখবে ইবনুল কাইয়িম আল-জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাআম্মালতু আজাবান, আমি বেশ কিছু বিষয় খেয়াল করেছি, তার মধ্যে একটি বিষয় খুব আশ্চর্যের সাথে খেয়াল করেছি, সেটি হলো ওয়াহু আন্না কুল্লা শাইইন নাফিসিন খাতিরিন ইয়াতুলু তরিকু। আমি দেখেছি যে জিনিস অত্যন্ত দামি জিনিস, নাফিস, অত্যন্ত মূল্যবান জিনিস, সেই জিনিসটা পেতে হলে অনেক কষ্ট সাধ্য, মানে অনেক কাজ করতে হয়, অনেক কষ্টকর পথ তাকে পাড়ি দিয়ে তারপরে সেই দামি জিনিসটা তাকে হাসিল করতে হয়। দাওরা হাদিস পাস করা, মাস্টার্স পাস করা, সেই বুখারি পড়া, মুসলিম পড়া, এই যে 12 বছরের প্রায় একটা লাগাতার অধ্যয়ন করতে, ছোটখাটো কোনো বিষয় নয়। কষ্ট আসে, অসুখ হয়, বাড়ির অনেকেই মারা যায়, বিভিন্ন সমস্যা আসে, অর্থনৈতিক সমস্যা আসে, অনেক সমস্যা আসে, এই সবগুলো সমস্যা সমাধান করে পাড়ি দিয়ে তারপরে সেই দাওরা হাদিস পাস বা মাস্টার্স পাস করতে হয় আমাদের মাদ্রাসাগুলো থেকে। এজন্যই ছাত্র এবং ছাত্রী সকলে দৃষ্টি আকর্ষণ করছে, অবশ্যই আস-সাবর ওয়াল মুসাওয়ারা, চরমভাবে ধৈর্যশীল হতে হবে এবং সামান্য বিষয় নিয়ে অভিভাবককে ডেকে নিয়ে আসা, সামান্য বিষয় নিয়ে প্রতিবাদমুখী হওয়া, সামান্য বিষয় যেগুলো শিক্ষার ক্ষেত্রে নয়, এগুলো একজন ছাত্র এবং ছাত্রী করবে না, বরং তারা মুখ্য বিষয় মনে করবে পড়াশোনা। যদি পড়াশোনা ভালো হয়, ওস্তাদরা ভালো হয়, লেখাপড়ার মান যদি ভালো হয়, অন্য বিষয়গুলোকে তারা গৌণ মনে করবে, অপশন মনে করবে, লেখাপড়ার সাইডটাকে তারা বেশি গুরুত্ব দেবে। আশা করি যদি আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের ছাত্র এবং ছাত্রীরা এই 5টি বিষয়ে গুরুত্ব দেয়, তাহলে ইনশাল্লাহ তারা কামিয়াব হতে পারবে, প্রকৃতপক্ষেই তারা একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। আল্লাহ তাআলা আমাদের ছাত্র ছাত্রী সহ আমাদের যাদেরই বিভিন্ন জন আত্মীয় স্বজন ভর্তি হয়েছে, এবং আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করুন এবং তাদের মনের আশা আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমি দুঃখ প্রকাশ করছি সাথে সাথে, সেটি হলো যে আমি অনেক বোনকেও দেখেছি, ভাইদেরকেও দেখেছি, তারা অত্যন্ত মানে কান্নাকাটিও করেছেন ভর্তি হতে না পেরে, যেহেতু আমাদের মাদ্রাসার এত প্রচার নাই, আমরা ফেসবুক এত কিছু দেই না যে এই সেই, কিন্তু আলহামদুলিল্লাহ সুনামটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, ছাত্ররা তো জানে যে এখানে কি মানটা হচ্ছে, ছাত্র বিভিন্ন জায়গাতে এসেছে, অনেক হাজার হাজার প্লাস প্রায়, এবার কাজ কিছু কম বেশি হবে, ফর্ম বিক্রি হয়েছে, তা আমাদের এখানে আবাসন ব্যবস্থা তো নেই, অনেক ভাই ও বোনকে আমরা কাঁদতে দেখেছি। আল্লাহ তাআলা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে এই বছর না হলে সামনে কোনো একদিন ইনশাআল্লাহ এখানে ভর্তি করার তাদেরকে সুযোগ দান করেন। এবং যারা ভর্তি হয়েছে তাদের সাথে আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এটাকে নিয়ামত মনে করতে হবে, নিয়ামত মনে করতে হবে, মনে রাখতে হবে যে আমি যে ক্লাসে ভর্তি হয়েছি একটা চেয়ারের জন্য, একটা সিটের জন্য, সেখানে কতগুলো প্রার্থী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা নেননি, আমাকে চয়ন করেছেন সেই চেয়ারের জন্য, সেই ক্লাসের জন্য। এটাকে নিয়ামত মনে করে, সেটাকে গনিমত মনে করে পুরো দমে একদম লেখাপড়ার মধ্যেই থাকতে হবে। আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করেন। এবং যারা বিভিন্নভাবে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, অভিভাবক বিন্দু, শিক্ষক মন্ডলী, কমিটি বিন্দু যারাই রয়েছেন, আল্লাহ তাআলা সকলকেই উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، فأشكر ربي وأحمده على نعمائه الظاهرة والباطنة، الذي لا ند له ولا ضد له ولا نذير له ولا شبيه له.
وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমবৃন্দ, তিনটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম বিষয় হলো, আমি গত সপ্তাহে বলেছি বাড়িধারাতে, খুব শক্ত করে বলেছিলাম, আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা 31st নাইটে এই যে শব্দ করে এই কাজগুলো যারা করলো, এরা কোন মুসলিম, এরা কোন প্রকারের মুসলিম? যদি এরা আপনার সন্তান হয়, আপনার ভাই হয়, আপনার জন্য আফসোস যে আপনি তাদেরকে ঠেকাতে পারেননি বা নসিহা করেননি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের দিন, তাদেরকে ওদের সাথেই হাসর ও নাসর করা হবে। আপনার ওই টাকা, এই যে একদম প্রথম হচ্ছে অপচয়। ইসলাম যেখানে বলেছে যে পশুকে জবাহ করো, ছুরিতে শক্তভাবে ছুরিকে আগে ধারালো করে নাও যাতে পশুর কষ্ট কম হয়। ইসলাম যেখানে একটা বিড়ালকে না খাওয়ানোর জন্য একজন মহিলাকে জাহান্নামী বলেছে, একটা পশুকে অনর্থক কষ্ট দেওয়া ইসলাম হারাম ঘোষণা করেছে। জবাহ করা আপনার জন্য ইবাদত। তারপর আল্লাহ রাসূল বলেছেন, জবাহ করতে হলে ছুরিকে ধার করে নাও যাতে করে পশুর কষ্টটা কম হয়। আপনি যে শব্দ করে ছোট ছোট বাচ্চাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছেন, তারা চিৎকার করে উঠছে, আপনি শব্দ করে বৃদ্ধাদের কষ্ট দিচ্ছেন, আপনি কোন প্রকারের মুসলিম? এবং আপনার এই কাজটা কাদের সাথে সাদৃশ্য হচ্ছে? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, বলেন তো হিজরি সাল কত চলছে, আপনি তো বলতেই পারবেন না। হিজরি সাল কত? ইসলামী সাল যেটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন, আপনি বলতেই পারবেন না। আপনি এই খ্রিস্টানদের বিষয়টাকে নিয়ে তারা আনন্দ উৎসব করে, আপনি তাদের সাথে সাদৃশ্য হয়ে আপনি মুসলিম, আপনাকে মুসলিম বলতে হবে। আপনি কোন প্রকারের মুসলিম? আল্লাহকে ভয় করুন। আপনার মাধ্যমে যেন কোনো অপর মুসলিম ভাই কষ্ট না পায়, এটা খেয়াল রাখবেন। আপনার আনন্দ, এটা আপনার স্বাধীনতা নয় যে অন্যকে কষ্ট দেওয়া। অন্যকে কষ্ট দিয়ে আপনি আনন্দ করবেন, এটি স্বাধীনতা নয়, এটি অন্যের হক নষ্ট করা। আপনি যত মানুষকে কষ্ট দিয়েছেন, বৃদ্ধাদের, অসুস্থ মানুষদের, বাচ্চাদের, অন্য মানুষদের, এর সবগুলোর কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে। নাহলে এরা সবাই আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে নালিশ করে দেবে। আপনাকে তওবা করতে হবে এবং যদি প্রকাশ্য করেন, প্রকাশ্য ক্ষমা চাইতে হবে সবার কাছে। যেমন অন্যায় করেছি, যার মাধ্যমে ডিস্টার্ব ফিল করেছেন, আমাকে ক্ষমা করে দেবেন। না হলে সবাই আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে মামলা করবে। প্রথম বিষয়, মানুষের হক নষ্ট করেছেন। দ্বিতীয় বিষয়, ইহুদি খ্রিস্টানদের সাথে আপনার মিল, আপনি মুসলিম। এজন্য সহিহ আকীদার যারা আহলুল হাদিস ভাই বোনেরা রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ রাখবো, সামনে বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলবেন এবং চেষ্টা করবেন বাধা দেওয়ার জন্য। আমাদের মসজিদের সামনে আমি দাঁড়িয়ে আছি, ওখানে আমাদের মসজিদের সামনে দেখলাম প্রত্যেকে উড়ে পড়ে আসলো, একদম আমার কাছাকাছি পড়ে গেল, বিকট আওয়াজ। এখানে মসজিদ, আল্লাহর ঘর, ফেরেশতারা এখানে দোয়া কালাম করে, জিকির আজকার করে। আপনি মসজিদের সামনে কাজ করছেন, আপনার অন্তর কলিজা কত বড়। আল্লাহর সাথে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহকে ভয় করুন এবং এগুলো অহেতুক কাজ এবং বিধর্মীদের কালচার থেকে সম্পূর্ণরূপে নিজেকে হেফাজত রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ভালো কিছু আছে। আর না হলে আপনার অন্তর পচে গিয়েছে, দ্বিতীয় বিষয়, আজকে চাঁদপুর এবং সিলেট সহ আমাদের বিভিন্ন প্রোগ্রামে যারা বাধা দিচ্ছেন, আমরা তো বলেছিলাম যেন ঐক্য চাই। যারা আমাদের কোরআন ও সুন্নাহর কথা বলে তারা মিলেমিশে কাজ করুক। আপনারা কারা যারা মন্দির পাহারা দেন? আপনারা কারা যারা খ্রিস্টানদের গির্জা পাহারা দেন?
আপনারা কারা যারা ডিজে গান যখন বাজে, যখন নায়ক নায়িকা পাকিস্তান থেকে এসে এখানে গান করে, আপনাদের কোনো কথা নেই। আর সহিয়াকে যখন আলোচনা হয় আপনার মিছিল করেন, অমুকের কাল্লা চাই, অমুকের মাথা চাই। আপনারা কারা? আপনারা কারা? নিজেকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন যে আপনি কার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আহলুল হাদিসরা বুকে গর্ব করে এটি বলে, তারা শিরক এবং বেদাত কখনোই করে না, কখনোই করে না। আপনি তাদের মাহফিল বন্ধ করেছেন, তাদের সম্মান বন্ধ করেছেন, গায়ের জোরে নিজেকে মুসলিম দাবি করবেন। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই ঈমানদারগণ, তোমরা নবীর উপরে আওয়াজ করে জোরে কথা বলিও না। মুফাসসিরগণ বলেছেন, নবীর উপরে আওয়াজ করে জোরে কথা বলার অর্থ হলো নবীর হাদিসের বিরুদ্ধাচরণ করা, এবং নবীর হাদিসকে জানার পরে তার বিরুদ্ধে অন্য কিছু বলে সেটাকে হাদিসকে দমন করা। আপনারা তো সেই পথে গিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন, যদি হেদায়েত করুন। যদি আপনারা যদি সত্যি আল্লাহকে ভয় করেন, নবীর উম্মত হতে চান, অন্তত আহলুল হাদিসদের এই সম্মেলন, আহলুল হাদিসদের আলোচনা, যারা মক্কা মদিনা মতো চলে, যারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে, তাদের আলোচনা বন্ধ করে মিছিল করা, আল্লাহ তাআলা চাইলে আপনার জবানটা বন্ধ করে দিতে পারেন। আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছেন, রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনি কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপনি কি কোনোদিন গিয়ে বলেছেন যে ডিজে গান চলবে না, মিছিল করলাম আমরা, এখানে তাহিরে আসতে পারবে না, এখানে ভণ্ডরা আসতে পারবে না? আপনি আহলুল হাদিসের বিরুদ্ধে মিছিল করেন। আপনাকে মুসলিম? আপনি কোন প্রকার মুসলিম? আল্লাহকে ভয় করুন, এবং যারা বিশুদ্ধ আকীদার কথা বলে, কোরআন ও সুন্নাহর কথা বলে, তাদের বিরুদ্ধাচরণ করা মানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা। এটা ক্লিয়ার? এ মনে রাখবেন। তৃতীয় বিষয় হলো, যেহেতু প্রচন্ড শীত পড়েছে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী যারা রাস্তায় থাকেন, রেল লাইনে শুয়ে থাকেন, এই সমস্ত দুস্থ মানুষের পাশে দাঁড়াবো। আমাদের যার যতটুকু সাধ্য রয়েছে তাদের পাশে দাঁড়াবেন, এবং মনে রাখবেন যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা বান্দার সাহায্য ততক্ষণ করতেই থাকেন যখন বান্দা তার অন্য কোনো ভাইয়ের সাহায্যে এগিয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে আমরা ওই রেল লাইনে শুয়ে থাকতে পারতাম, আল্লাহ চাইলে আমারও বস্ত্র থাকতো না, আমিও ফকির হতে পারতাম। আল্লাহ দয়া করেছেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন পুরোটাই দয়া, পুরোটাই দয়া। আমার চোখ, আমার কান, আমার বিবেক সবই দয়া। আল্লাহ তাআলা দয়া করেছেন। এই দয়া থেকে কিছু যতটুকু সম্ভব আপনারা যারা দুস্থ মানুষ রয়েছেন তাদেরকে কম্বল দেওয়া বা কিছু টাকা দেওয়া, যারা ভালো মানুষ রয়েছে তাদের হাতে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে মানুষের কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং মনে রাখবেন, এবং এটা ওই হাদিসগুলো শেষ করছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার চত্বরে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। সাহাবী খাব্বাব আসলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, এত কষ্টর পরেও কি আপনি একটু দোয়া করবেন আল্লাহর জন্য? আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু লজ্জাস্থানে তিনি বর্ষা নিয়ে তাকে শহীদ করে দিচ্ছেন। বেলালকে তিনি উত্তপ্ত বালির উপরে তিনি বুকের উপর পাথর দিয়ে পায়ে তিনি রশি বেঁধে বেলালকে টানছেন কাফেররা। এই যে কষ্ট আমরা করছি, আমাদের বস্তুগুলো ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হচ্ছে, তারপরে কি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেয়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন এবং বললেন, আল্লাহি লা ইয়াতামান্নাল্লাহু হাযা দ্বীন। সাহাবী, তুমি জেনে রাখো, আল্লাহ তাআলা এই দ্বীনকে, ইসলামকে তিনি পরিপূর্ণতা দান করবেন। এমনকি মক্কা থেকে, মদিনা থেকে ইয়ামান পর্যন্ত একজন মহিলা একাই হেঁটে যাবে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই অবস্থা আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ পুরো বিশ্বে তিনি পৌঁছে দিবেন। হকের দাওয়াত বন্ধ করতে আপনি চান, আল্লাহ তো দায়িত্ব নিয়েছেন, সঠিক বাণীকে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিবেন। আপনি বিরোধিতা করেছেন, আমরা প্রসঙ্গ করবো, নামই বলতে হয়, অনেকের নাম শুনেছেন, নুরুল ইসলাম অলিপুরি নাম শুনেছেন? তার সন্তান রয়েছে কামরুল ইসলাম অলিপুরি। কামরুল ইসলাম সাহেবকে দেখেন, তিনি মদিনাতে অ্যাপ্লাই করেছেন মদিনা যাওয়ার জন্য। এখানে বলেই দিলাম, যদিও এখানে লাইভ হচ্ছে, তা আপনার ঘরে আল্লাহ তাআলা আপনার দিন, সঠিক দিনকে পৌঁছে দিবেন। আপনি মিছিল করে, আপনি সমাবেশ বন্ধ করে, আরো কিছু করে, প্রশাসন আপনি কয়দিন বন্ধ রাখবেন? কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসাগুলো তখন হাজার হাজার ছাত্রদের আপনার ভর্তি যুদ্ধ শুরু হয়ে গেছে, মানুষ হক বুঝতে শুরু হয়ে গেছে। এই হককে বাধা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ যেন আমাদেরকে সঠিক দ্বীনের সাথে, ইসলামের সাথে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সঠিক উম্মত হিসেবে জীবনযাপন করার এবং এই কালেমার উপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, একটা আবেদন এসেছে। আমাদের সাতক্ষীরা একটি মসজিদ হচ্ছে আহলুল হাদিসদের। আপনাদের সাধ্য অনুযায়ী সেখানে অবদান রাখার চেষ্টা করবেন। আমাদের কিছু ভাইরা মানে বাইরে আসছেন, যাত্রাবাড়ি থেকে আমাদের একজন শেখ পাঠিয়ে দিয়েছেন। যার যতটুকু সম্ভব রয়েছে সেখানে আপনারা অবদান রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটি মনে প্রাণে বিশ্বাস রাখবেন, যে বিশ্বাসটা আমিও করি। এক একটি মসজিদ, এক একটি মাদ্রাসা, একটি হলো এক একটি জিহাদের কেন্দ্র। জিহাদ বলতে কাফেরদের সাথে আমাদের জিহাদ নাই, সহিহ আকীদাকে পুনর্জীবিত করা, আল্লাহর দ্বীনকে উদ্দীন করা, বেদাতীদের বিরুদ্ধে অবস্থান করা, শিরকের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, আপনার বেদাতের বিরুদ্ধে, সুফিদের বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে এক একটি মাদ্রাসা মনে হয় এক একটি বড় বড় শিক্ষা কেন্দ্র। এজন্য যেভাবে পারেন অর্থ দিয়ে, সময় দিয়ে এই প্রতিষ্ঠানগুলোর সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। আল্লাহ আপনি আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করুন, পরকালীন জীবনকে সুন্দর করুন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ মসজিদ এবং মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আপনি আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের উপর থাকার তৌফিক দান করুন এবং নবীর পথে যারা রয়েছে তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং সেই নবীর হাত থেকে আমাদের সকলকে সরাসরি সেই নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, আমাদের হজ ও উমরা করার তৌফিক দান করুন। জীবনে একটিবার হলেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আমাদের সালাত আদায় করার তৌফিক দান করুন। আমাদের কাবাতে গিয়ে কাবাকে সামনে রেখে সরাসরি সেজদায় গিয়ে আমাদেরকে আপনার সামনে কান্না করার তৌফিক দান করুন। আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আপনার সাহায্য দ্বারা আল্লাহ আপনি আমাদেরকে সহযোগিতা করুন। বাতিল ফেরকা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আপনি আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে পরিপূর্ণভাবে সাহায্য এবং সহযোগিতা দান করুন। অনেক ভাই ও বোন যারা এখানে আসেন খুতবাগুলো শোনার জন্য, সহিহ দ্বীন জানার জন্য, আল্লাহ তাদের সকলকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করুন। আমাদের সকলের হায়াত এবং রিজিকে আল্লাহ আপনি বারাকা দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আমাদের ঘরগুলোকে আল্লাহ জান্নাতি ঘর হিসেবে কবুল করে নিন। আমাদের ঘরগুলোকে আল্লাহ প্রশান্তিময় করুন। আল্লাহ আমাদের সকলকে, যাদের জন্য ফেরেশতারা দোয়া করে, যাদের জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, যাদের জন্য গর্তের পিঁপড়া দোয়া করে, যাদের জন্য সাগরের মাছ পর্যন্ত দোয়া করে, তাদের কাতারে হওয়ার তৌফিক দান করুন। আমাদের সকলকে ইসলামী বই অধ্যয়ন করার, ইসলামী লেকচারগুলো শোনার তৌফিক দান করুন। সর্বোপরি আল্লাহ আপনি আমাদের সকলকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।